এদের সঙ্গে বাহাস করে পারবি? বাবা এবার ধরে নিয়ে গেল ইবনে জিয়াদের দরবারে, বলে হুজুর এই দেখেন এর নাম হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে জিয়াদ জিজ্ঞাসা করে তোর কারণে, এই তোমার নাম ইমাম মুসলিম? বলে হ্যাঁ। বলে তোমার কারণে এই দেশে দুইটা দল পয়দা হয়েছে, একটা হলো হোসাইনের দল, একটা হলো ইয়াজিদের দল। এখানে দুইটা দল ছিল না। যাজ্ঞা শোনো, যা করার করেছে, আর বেশি বকার দরকার নেই। একটা কথা খালি তোমাকে বলবো। বলে ঠিক আছে বলেন। বলে জায়গা পিছলা কথা আর তুলবো না। তুমি যদি প্রাণে বাঁচতে চাহো, জানে বাঁচতে চাহো, তাহলে একবার খালি মুখে বলো যে আমি আজ থেকে হোসাইনকে ছেড়ে দিলাম, জানে বেঁচে যাওয়া। উনি বলে অসম্ভব কথা। একবারে অসম্ভব কথা, আমি হোসাইনকে ছাড়তে পারবো না। আপন চাচার বেটা হোসাইন হলো 12 ইমামের এক ইমাম, ইমামুজ্জাহা। আর ওই হোসাইনকে ছেড়ে আমি কার হাত ধরবো? দরকার নেই, দরকার হলো নিজের জানটাকে দেব, কিন্তু হোসাইনকে ছাড়বো না। ছাড়বে না বললো না। এই কে আছিস? এত তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেওয়া যায় না। একে একটা রাত জেলে ঢোকা, প্রাণের ভয় না কার আছে? তো একটা রাত আগে জেলে ঢোকা, জেলের মধ্যে থাকুক, কাল সকাল 10টার সময় বাহির করব, আর একবার জিজ্ঞাসা করে, শেষ জিজ্ঞাসা করে নেব। যদি হোসেনকে ছাড়ে তো ভালো, আর যদি না ছাড়ে কতল করে দেব। চলো একবার অন্ধকার জেলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিল। সকাল হলো, বার করে নিয়ে আসলো। আবার ঘুরিয়ে ওই প্রশ্ন করলো, সারা রাত্রে তুমি কি চিন্তা ভাবনা করলা? বলো কি ফয়সালা করলা? হোসেনকে ছাড়বা কি ছাড়বা না? একবার খালি বলো হোসেনকে ছাড়বা কি না। কি বললো? আমি রাজি, আমি হোসেনকে ছেড়ে দিতে রাজি, আমি হোসেনকে ছেড়ে দিতে রাজি। ইবনে জিয়াদ আনন্দ আত্মহারা। এই কথাটা কালকে বলতে কি হয়েছিল? যদি কালকে বলতে তাহলে রাতটা জেলখানায় কাটাতে হতো না, ফুল বিছানায় কাটাতা। ইমাম মুসলিম বলে আমার চারটি কথা আছে। কি কথা বলে লাও? বলে আমি হোসাইনকে ছাড়তে পারি, তবে আমার কয়েকটা শর্ত আছে। সে শর্ত হলো কি, যে হোসাইনের বাবার মতো বাবা কার আছে একটা আমাকে দেখাতে হবে, ছেড়ে দেবো। হোসাইনের নানার মতো নানা কার আছে আমাকে দেখাতে হবে, তবে আমি ছেড়ে দেবো। হোসাইনের মায়ের মতো মা জগতে কার আছে আমাকে একবার দেখাতে হবে, যদি দেখাতে পারো তবে ছাড়বো, ওরা না হোসাইনকে ছাড়বো না। আরে গোলামানে মুস্তাফা चांद तेरे से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। परवाह হুসাইনের মার মতো একটা মা দেখাতে, বাবার মতো বাবা দেখাতে, নানার মতো নানা দেখাতে। ইবনে জিয়াদের মাথা খারাপ, কি করে পারবো? হুসাইনের নানা হলো নবী, আর আমাদের নানা হলো কবি। আমাদের মা আছে ঠিকই, কিন্তু আমাদের মায়ের জান্নাতের গ্যারেন্টি নাই। হোসাইনের মায়ের জান্নাতের গ্যারেন্টি আছে, শুধু জান্নাতের গ্যারেন্টি নয়, জান্নাতি মহিলাদের তিনি হলো সরদারিনী। এরকম মা আমি দেখাতে পারবো না, নানার মতো নানা দেখাতে পারবো না, বাবার মতো বাবা দেখাতে পারবো না, মামু খালাদের মতো দেখাতে পারবো না। বলে দেখাতে যখন পারবে না, পরিষ্কার কথা আমি ছাড়তেও পারবো না। ইবনে জিয়াদ বলছে যে আমিও তো ভাবছি নবী ঘরের সন্তান এত শর্টকাটে এত সহজে রাজি হয়ে গেল, কিন্তু পিছনে মেও লাগিয়ে রেখেছে কে জানে। ছাড়বে না বললো না, ঠিক আছে রেডি হয়ে যাও, জাল্লাদকে ডাকলে ওকে নিয়ে যাও। পাড়ার শেষে নিয়ে গিয়া ঘরের ছাদের ওপর তুলে একবারে দোতলা ছাদের ওপর উঠাইবা, উড়িয়ে তার শিরচ্ছাদ করে দিবা, তার মুন্ড কেটে নিবা। অর্ডার পাস হয়ে গেল, হাকিমের হুকুম হয়ে গেল। এবার নিয়ে যাবে, টানছে, বলে একটু দাঁড়ারে, আমি পালিয়ে যাব না, আমি পালিয়ে যাব না,
আমাকে শহীদ তোরা করবি কর। ইবনে জিয়াদ রে, আমার তিনটা কথা আছে ভাই, শহীদ তো করে দিবি, আমার তিনটা কথা আছে, একটু শুনবি না? বলে কি কথা? বলে এক নম্বর কথা হলো, এখানে আসার পরে আমি একটা নিজের হাতে চিঠি লেখে আমার ভাই হোসাইনকে আসার জন্য আহ্বান করেছি। মেলা রাস্তা বলছেন চলেই আসলো, মেলা রাস্তা চলে আসলো, তোমরা একটু মানা করে দিও, এ গাদ্দার দেশে জানে উনি আর না আসে। একটা হয়ে গেল। দ্বিতীয় নাম্বার কথা হলো, এই দেশে আসার পরে আমার 700টা টাকা দেনা হয়ে গেছে, আমার ধারণা আমার ভাই হোসেন এলে পরে দেনাটা শোধ করে দেব। আর যখন তোমরা শহীদ করে দিবা আর তো ভয়ের সাথে দেখা হবে না, ওই দেনাটা তোমরা শোধ করে দিও, ওই দেনাদার জানে কিয়ামতের দিন আমার কাছে না যায়। দুইটা হয়ে গেল। তিন নম্বর কথা হলো এটা, আমাকে যখন শহীদ তোমরা করবা, এবার শহীদ করার পরে আমাকে তোমরা জানাজা পড়ি তোমরা আমাকে মাটির তলে দাফন করে দিও। এই তিনটা কথা একবার বলো না ভাই। ও ইবনে জিয়াদ, আমার কথা তিনটা তোমরা মানবা কি মানবা না? ইবনে জিয়াদ বলেছিল হ্যাঁ তোমার সব কথা মেনে নেব গো, একটা কথা মানব না। কোনটা মানবে না একটু বলো, শুনে যায়, কাটা পড়ে যাব, শহীদ তো হয়ে যাব, একটু শুনে যায়, কোনটা পারবা না? বললো তোমাকে শহীদ করব ঠিকই, কিন্তু তোমার জানাজা পড়ব না। নবীজি বলেছে জানাজা পড়লে একটা উহুদ পাহাড় বরাবর নাকি পাওয়া যায়। আল্লাহু সামাদ। আর তিন চলো মাটি দিলে উহুদ পাহাড় বরাবর নাকি পাওয়া যায়। তা কত বড় পাপীর দল ছিল এজিদের দল, এবার আপনি বুঝেলেন যেটাতে নেকি বেশি ওরা করবে না। বললো তোমার জানাজার গ্যারেন্টি না, তোমাকে মাটি দিতে পারবো না। এই কান করে শুনলি, একে ছাদের উপর তুলেই তার মাথাটা কেটে নিয়া ওই ছাদ থেকে নিচে চালিয়ে ফেলে দে, যেন টুকরা টুকরা হইয়া যায়। হুজুর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকু বলার বললেন, ওদের যেটা করার করলো, নিয়ে চলে গেল। পাড়ার শেষে নিয়ে গিয়া ঘরের ছাদে তুলেছে বাবা, হাত দুটা বেঁধে দিয়েছে, হাত দুটা বেঁধে দিয়েছে। একটা তালোয়ার মারলে এক তালোয়ার এই মাথাটা কেটে ছাদের উপর গুম করে পড়ে যাবে বাবা। কিন্তু আমার ইমাম মুসলিম বলে ভাই রে, এখানে ইয়াজিদ নাই, এখানে ইবনে জিয়াদ নাই, এখান করে সীমার নাই, এখান করে খলিদ বিন ইয়াজিদ নাই, এখান করে সেনান বিন আনাস নাই, এখান করে কেউ নাই, তুই আছিস আমি আছি, তোরা কয়েকজনের জাল্লাদ আছে, আমার মাথা কাটবি। একটা মানুষের মাথা কাটতে সময় লাগবে না, তবে ভাই রে আমার মাথা কাটবার আগে একটা কথা বলবো, তোরা শুনলে। এই ছাদের উপরে উঠে মা বোনেরা দোতলা ছাদের উপরে উঠিয়েছে, হাতে তালবার ঘোরাচ্ছে আর বলছি আমাকে তো তোরা কতল করে দিবি ভাই, আমাকে যেন পিয়াসা লেগেছে রে, এ আমাকে পিয়াসা লেগেছে রে, একটু আমাকে একটু পানি পান করিয়ে দে ভাই, আমাকে একটু পানি পান করিয়ে দিই, আমি দুনিয়ার পানি একটু পান করে আমি শহীদ হয়ে যাব। চিৎকার করে তারা বলে দয়া নাই মায়া নাই। বলল তুমি ইয়াজিদকে মানো না, তোমাকে পানি দেওয়া হবে না, পানি দেওয়া হবে না, পিপাসিত অবস্থায় তোমাকে শহীদ করব। দেখ ভাই আমার বলার কর্তব্য বললাম, এবার তোরা যেটা ভালো মনে করে করি। একজন বলে দেখ রে লোকটা তো এখনই খতম হয়ে যাবে, এখানে ইয়াজিদ নাই ইবনে জিয়াদ নাই, যাইতে চাহেনি, একটু পানি না হয় চেয়েছে, এক লোটা পানি তাকে দিয়ে দে, পানি পান করে লেগ বাবারা। আমার মা বোনেরা এবার লোটাই করে পানি এনে দিল, যে লাও তাড়াতাড়ি কেউ দেখে না, কেউ যদি দেখালে তো আমাদের চাকরি বাদ, তাড়াতাড়ি করে পানিটা পান করে নাও। আল্লাহ বলছে ওরে দুশ্মনের হাতের পানি তোকে পান করতে দেব না। হাতের বাঁধন খুলে দিয়েছে, পানির লোটা হাতে দিয়ে দিয়েছে, বাবা গো বিসমিল্লাহ বলে লোটাটা মুখে লাগিয়েছে। আজ যেমন মুখে লাগানো অমনি বাবা মা বোনেরা মনে পড়ে ওই তুয়া বিবির বাড়িতে যে ঠোঁটটা কেটে গিয়েছিল, একটা দাঁত খুলে গিয়েছিল,
এবার লোটাটা যে পানি পান করার জন্য মুখে লাগাবে অমনি এই কাটা ঠোঁটটা পানিতে ঠেকে গেল, আর পানিতে ঠেকে গিয়ে বন্ধ রক্ত জানে চালু হয়ে গেল, বন্ধ রক্ত চালু হয়ে গেল, জ্বলন শুরু হয়ে গেল। কাটা জায়গায় পানি পড়লে যেমন হয়। কেতাবে লিখছে বাবা রে, শুধু বাবা ওই জানে ঠোঁট কাটা, যে ওই কাটা দিয়ে রক্ত যেন বার হতে লাগলো, আর একটা দাঁত জানে খুলে পানির বর্তনে পড়ে গেল। ওরে তাড়াতাড়ি করে মুখে থেকে পানির লোটাটা নিচে নামাইলো, বলছে ভাই লিয়ালে আমার চাহাই হলো রে, কিন্তু এ পানি পান করা জায়েজ হবে না। কেন জায়েজ হবে না? বলে তোরা জানিস না আমাদের ঘরে মশলা তৈয়ার হয় রে, আমরাই তো শরীয়তের মালিক রে। কান করে শোনেলে পানির খাসলত হলো তিনটা, তার মধ্যে একটা হলো পানির কালার। পানি যদি গন্ধ হয়ে যায়, বদবু হয়ে যায়, পান করা যাবে না, ওযু গোসল হবে না। পানির কালার যদি নষ্ট হয়ে যায় তা হবে না। তো তোরা যতটুকু পানি দিয়েছিলে লোটাই করে, আমার ঠোঁট কাটা দিয়ে রক্ত পড়ে পানির রং জানে রক্তের কালার ধারণ করেছে, রক্ত হয়ে গেছে, এই পানি জায়েজ হবে না। পানির লোটাটা ফেরত দিয়ে দিল বাবা, আর পানি পান করা হলো না। আল্লাহ বলে ওই দুশ্মনে এজিদের পক্ষের লোকের হাতের পানি তোকে পান করতে আমি দেব না, আয় আমার হাউজে কাউসারে পানি পান করবে রে। বাস লোটা তো দিয়ে দিল, বলে এবার রেডি হয়ে যাও, কতল করবে, বলে একটু দাঁড়া, একটু দাঁড়া রে, একটু মদিনার দিকে আমাকে মুখ করতে দে রে। মদিনা দিকে মুখ করে আমার নবীর উপর কয়েকবার দরুদ শরীফ পড়বো রে। মেলা দুশ্মন আছে দরুদ পড়ে না, বোঝে একবার নবীর ওপর কয়েকবার দরুদ পড়ি রে, আর নবীর ওপর দরুদ সালাম পড়তে পারবো না। বাবা গো মদিনা দিকে মুখ করে একটু দরুদ সালাম পাঠ করে বাবা। আমার মায়েরা বোনেরা রে, এবার বাবা রেডি হয়ে গেল, আর ওই তালওয়ার দিয়া এক তালওয়ারি বাবা মাথাটা গম করে ছাদে পড়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিকে দেহ পড়েছে, একদিকে মাথা পড়েছে, আর এই গলা কাটা রক্ত বাবা বৃষ্টি হলে যেমন ছাদের ড্রেন দিয়ে বাবা পানি গড়ে, ওই রকম রক্ত গলা যেন ওই ছাদের ড্রেন দিয়ে গড়ে যাচ্ছে, নিচে পড়েছে। ও মা বোনেরা বাবারা, লাশ ধরপার ধরপার করে গো, এখনো লাশ জানে থামে নাই, খালি ওই উথাল পাতাল করছে, ছাদের উপরই গড়াগড়ি করছে। আর আমার মা ফতেমা মদিনাতে কাঁদছি, আমার দয়ার নবী মদিনায় কাঁদছে, হারি আমার ঘরের সন্তানরা যে অবস্থা। বাবা গো আল্লাহর হুর গেলে এবার কাঁদছে রে, আল্লাহর ফেরেশতারা কাঁদছে তার গড়াগড়ি থেকে। আমার মা ফতেমার বাগানের ভোর আলের ওই করে বাবা গড়াগড়ি করছে। ওই বদমাশেরা কি করেছিল জানে? এই দেখেন বাবা, এখনো লাশটা বাবা থামল না, এখনো ধরপড় ধরপড় করে ওই অবস্থাতে একটা হাত ধরে একটা পা ধরে ছাদ থেকে তুলে জমিনে চালিয়ে ফেলে দিল, চালিয়ে ফেলে দিল। লাশ জানে ছন্না ছাড়া হয়ে গেল, টুকরা টুকরা হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা গো, এই হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাল্লাদের এসে বলল কাজ বাদে হয়ে গেছি, কাজ সমাপ্ত হয়ে গেছে, যেইভাবে বলেছিলে সেইভাবে ইমাম মুসলিমকে কতল করে ফেলেছে। এইবারে এরা তো খুব খুশি হলো যে ইমাম মুসলিমকে আমরা কতল করেছি। বাবা গো আমার মা বোনেরা, এবার একটা কথা বলি 5 মিনিট। এবার কোন ঘটনাটা আসবে? তার দুটো ছেলে, তার ওই ছেলে দুটোর বলার আগে একটা লোক জেলে ভরা আছে। ওই যে বলেছিলাম না, ইমাম মুসলিমকে শহীদ করতে না পারলে তোর জেলের তালা খুলবে না। হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরতে হানি জেলের মধ্যে ভরা আছে। অন্যায় বলতে ইমাম মুসলিমকে বাড়িতে একটু থাকতে জায়গা দিয়েছিল রে বাবা, এটাই দোষ।
এই যা ওকে বার করে লিয়ে আয়। বার করে তালাই চাবি দিয়েছেন, যেমন মেরেছে তালা খুলে গেল। আর যেমনি তালা খুলে দেওয়া অমনি জানে হযরত হানির মুখ থেকে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা বলে কি আশ্চর্য লোক তুমি, কেন? আরে একটা মুসলমানকে আর একটা মুসলমান দেখা হলে সালাম করতে হয়, তবে সালাম নাই কালাম নাই। ইন্না লিল্লাহ কেন দোয়া পড়লা? বলে তোর হে কাজ তোরা আমার মাথাকে খারাপ করিস না, আমার সাথে বক বক করিস না, তোর আজ্ঞার কাহানি জানিস না। বারে আজ্ঞার কাহানি আবার কি? বলে তোর আমাকে যখন জেলে ভরে তোরা ছিলি। বলে না। বলে তাহলে বক বক করছিস কেন? আমাকে যখন জেলে ভরাতে বলেছিল যে ইমাম মুসলিমকে শহীদ না করতে যতক্ষণ না পারবো ততক্ষণ জেলের তালা খুলবে না। আজ যখন তালা খুলে গেছে আমার ধারণা হুজুর আর দুনিয়াতে নাই। হুজুর মনে হয় দুনিয়াতে নাই। এই কারণে আমি এই দোয়াখানা পাঠ করেছি। এবার তোরাই বল। বলল তাহলে ঠিক আছে। ইমাম মুসলিমকে গতকাল ছাদের উপরে তুলে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়াখানা পাঠ করেছি রে ভাই। বলো ভাই আমাদের ভুল হয়েছে, ওই সময় আমরা ছিলাম না। তোরাকে জেলে যখন ঢোকানো হয় এই কথা বলা ছিল, আমার জানা ছিল না। তাহলে তোর দোয়াটা পাঠ করা ঠিক আছে ভাই। এবার তুই চ লিয়ে আসলো। ইবনে জিয়াদকে বলে হুজুর আপনার হুকুম মোতাবিক এই দেখেন হানিকে বার করে আনলাম, কি করব? বলে কি করবি তোরা জানিস না? বাজারে নিয়ে যা। বাজারে? হ্যাঁ বাজারে। বাজারে নিয়ে গিয়ে যেখানে দেখবি লোকজনের ভিড় ভাড় বেশি, ফাঁকাতে লাগে, যেখানে লোকজনের গ্যাঞ্জাম বেশি, ওই ভিড় ভাড়ের মধ্যে নিয়ে গিয়া একই ইমাম মুসলিমের মতো কতল করে দে। লোক গালা বলছে আপনার আইন কত রকমের আছে। কেন? কাউকে বোঝো ঘরে ছাদের ওপর তুলে, আবার কাউকে বোঝো বাজারের ভিতরে লোকজনের সামনে। ব্যাপারটা কি? বলে ব্যাপারটা যদি জানতি তো তোরাই চেয়ারে বসতি, তোরাই বাদশাহ হতি। জানিস না? একে যদি বাজারে নিয়ে গিয়া লোকজনের ভিড় ভাড়ের ভিতরে শহীদ করে দাও, গোটা বাজার জানতে পারবে আমার আইন কত কড়া। বারদেগার কেউ আর বেয়াদবি করবে না, হোসাইনের পক্ষে আর থাকবে না। আমার মা বোনেরা ভাইয়েরা এবার তাই করে তাকে টানতে টানতে বাজারে নিয়ে গেল। বাজারের মধ্যে নিয়ে গিয়ে ভিড় ভাড়ের ভিতরে বাবা এবার তাকে কতল করবে। হাত দুটা বাঁধা আছে, হাত দুটা বাঁধা আছে। বলে ভাই রে আমাকে কতল তোরা করবে, হাতের বাঁধনটা খুলে দে না। ভাই বলে না, হাতের বাঁধন খুললে তোমাকে হয়তো পারবো না, এরা বাঁধন খুলে দেবে না। ওরে চিন্তা ভাবনা করে এরা খুলে দেবে না তো কি হয়েছে? সেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার পাতে খাইবা ফাতেমার সওয়ার হাসান হোসেন আব্বা যার জন্ম হলো কাবা ঘরে, শহীদ হলো কুফার যাবে মসজিদে, আর বর্তমানে তার মাজার হলো না যাবে আসরাফ। মারলোটা কারবেরি হাতের জিনজিরকে একদম দড়ির মতো ছিঁড়ে ছেড়ে ফেলে দিয়েছে বাবা। দড়িকে ছিঁড়ে ফেলে দিয়েছে, হাতের বাঁধন ছেড়ে দিয়া বাজারে দোকানদার ভাইয়েরাকে বলে মুসলমান তোরা না হলে বলতাম না, এই দোকানদারেরা আমাকে একটা তালোয়ার দেনা ভাই, হাতের বাঁধন ছিঁড়ে ফেলেছে, একটা তালোয়ার দেনা ভাই, তোকে জান্নাতের সাথে করে নিয়ে যাব রে, একটা তালোয়ার দিয়ে একে যুদ্ধ করে মরিয়ে। কেউ তালোয়ার দিল না, কেউ তালবার দিল না। কার ওই লোকটা বলছে শোনো, এই লোকটা ইজিদের পক্ষ না লিয়া হোসাইনের পক্ষ লিয়া ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দিয়েছিল, এই কারণে তাকে হত্যা করা হচ্ছে। বাজারে লোক শুনে নিল, ওরে বাবারে এর পক্ষ নিতে গেলে তালবার দিতে গেলে এর পরিবার আমার উপরে চলবে। এই কারণে কেউ তালবার দিল না। আর একটা বললো আচ্ছা ঠিক আছে ভাই তালবার হয়তো নাই তোমাদের কাছে, তা দিচ্ছ না, এটা লাঠি গালা দাও না ভাই, একটু লাঠি গালা দেও, ওই তালওয়ালার সাথে লাঠি দিয়ে একটু আমি যুদ্ধ করি। বললো লাঠিও দিল না। লাস্ট কথা একটা খালি আর বলেছিল তালবার দিবে না, লাঠি দিবে না, একটা উটের হাড্ডি গোলা তোমরা আমাকে দিতে পারো। উটের হাড্ডি গোলা যদি একটা দেও ওইটাকে তালবার বানায় আমি
যখন যুদ্ধ করব বাবারা, আমার মা বোনেরা, ওই গাদ্দার দেশের লোকেরা না তালওয়ার দিল, না লাঠি দিল, না ওটের হাড্ডি দিল, কিছুই যখন দিল না, হাজার লোকের ভিড়ে বাবা তাকে বাবা কতল করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এদিক ফিনিশ, একটা ওয়াজ হয়ে গেল, একটা তো হয়ে গেল। এবার ইবনে জিয়াদ খবর পেয়েছে। ইবনে জিয়াদকে কেউ বলে দিয়েছে যে ইমাম মুসলিম যখন আসে একাই আসেনি, তার সঙ্গে দুটো তার ছোট ছোট বাচ্চা ছিল। একটার বয়স হলো 8 বছর, একটার বয়স হলো 10 বছর, এই 6 বছর। তো এই ছেলে দুটো এ রাজ্যের মধ্যেই কারো বাড়িতে লুকিয়ে আছে, আর আছেও বটে। তো হে ইবনে জিয়াদ, এই 20 দাঁত যদি না ভাঙতে পারো, এর ব্যবস্থাপনা যদি না করতে পারো, তা আমার মন বলছে ভবিষ্যৎ তোমার খুব খারাপ। কেমন ভবিষ্যৎ খারাপ? কথার কথা, ছেলে দুটো পাহাড় পর্বতে জঙ্গল ঝড়ে কোথায় লুকিয়ে 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 2-4-5 বছর থেকে তারা বড় হবে। আর বড় হয়ে যদি বাপের খুনে পয়দা হয়, মায়ের দুগ্ধ পান করে থাকে, তাহলে বাপের বেটা হলে ওই বাপের বদলা স্বরূপ আপনাকে হত্যা করবে। ইবনে জিয়াদের পিলহাই চমকে গেল। কথা কিন্তু কারেক্ট, কথা কারেক্ট। ছেলেরা জানবে বড় হবে আমার বাপকে কে মেরেছিল রে, আমার বাপকে কেরা শহীদ করিয়েছিল রে, এবার জানবে, জানার পরে আমাকে হত্যা করবে। এরাকে বাঁচিয়ে রাখা যাবে না, এরাকে বাঁচিয়ে রাখা যাবে না। কোথায় আছে? আবার খোঁজ চালু হয়ে গেল। গোটা এলাকা, গোটা শহরে এলান করে দেওয়া হলো যে ইমাম মুসলিমের ওই বাচ্চা দুটাকে যারা বাড়িতে জায়গা দেবে, তার বাড়ি ঘর কিছু রাখবে না। কিন্তু বাচ্চা দুটো কোথায় আছে মা? ওই বাচ্চা দুটো কাজী সারার বাড়িতে ঘরের মধ্যে তারা ঘুমিয়ে আছে। মা নাই, বাবা নাই, বাবা নাই, খবর এখনো পাইনি। এলান হয়ে গেল। বাড়ির মালিক কাজী সারা চিন্তা করলো, খোদা গো, আমার মা ফতেমার ঘরে তোর সন্তানকে পেলাম, কিন্তু ঘরে বুঝি রাখার যাবে না। কারো যদি জানতে পারে আমার বাড়ি ঘরে আগুন ধরবে, দেখাওয়ার জন্য টেনশন নাই, আমাকে হত্যা করে দেবে তার জন্য চিন্তা নেই, কিন্তু আমার চোখের সামনে বাচ্চা দুটার মাথা কেটে নেবে, আমি সহিতে পারব না। কি করি? অনেক রাত, গভীর রাত, নিশি রাত, তাহাজ্জুদের টাইম। কাজী সাহেব এক পা দোপা করে বাবা আস্তে 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 করে ঘরটায় প্রবেশ করলো। কোন ঘরটায়? যে ঘরটায় বাচ্চা দুটো এক বিছানায় শুয়ে আছে, ওই ঘরটায় গেল। ঘরকে আলো করে দিয়েছে, খুশবু করে দিয়েছে, আর দুই ভাই বোকাবুকি হয়ে শুয়ে আছে। নিন চলে গেছে। কাজী সারা চিন্তা করে, আল্লাহ, এই রাত্রে গভীর ঘুম, মিষ্টি ঘুম গো আল্লাহ, আমি এদের মিষ্টি ঘুমটা এখন ভাঙাই কি করে? আর যদি না ভাঙাই আর জানতে পারে তখন কি করে সহিব গো আল্লাহ? তাই দুই ছেলের গায়ে বাবা হাত দিয়েছে রে মা। যেমনি হাত দেওয়া অনেক ছেলে দুটো জানে বাবা ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। বুক ভরা আশা যে এত রাতে কে আমাদের গায়ে হাত দিল, নিশ্চয় আমার জন্মদাতা আব্বা জান হবে। কিন্তু তাকিয়ে দেখছে আব্বা নয়, চাচা হোসাইন না, আমার মার পেটের একটা বোন আছে, এটাও না, তাহলে কে? তাকিয়ে দেখছে যে বাড়িতে থাকি ওই বাড়ির মালিক কাজী সারা পাশে বসে বসে কাঁদতেছে।
পাশে বসে বসে কাঁদছি। ছেলে দুটো বললে, চাচা আজ তো কদিন থেকে আপনার বাড়িতে আছি, কিন্তু এত রাতে আপনাকে কোনোদিন কাঁদতে দেখিনি, এত রাতে আমাদের ঘরে আসতেও দেখিনি, কি ব্যাপার? আর একটা কথা বলেন যে আমার আব্বা কবে আসবে? যেমনি বলেছে আমার আব্বা কবে আসবে, কাজে সারা থাকতে পারলো না রে বাবা। ছেলে দুটোকে বিছান থেকে টান মেরে বুকখানে নিয়ে কাঁদছে, বুকখানে নিয়ে কাঁদছে, বলছে বাবা রে তোর বাবার কথা আমাকে জিজ্ঞাসা করিস না, তোর বাবা কবে আসবে আমাকে জিজ্ঞাসা করিস রে বাবা, আমি বলতে পারবো না। তবে শোনে রে বাবা, তোর বাবাই আর জীবনে কোনোদিন আসবে না, আর জীবনে কোনোদিন আসবে না। বলে চাচা কেন গো? বলে গাদ্দার দেশের মানুষেরা ইবনে জিয়াদের অর্ডার, ইয়েজিদের হুকুমে পাড়ার শেষে নিয়ে গিয়া ঘরের ছাদে তুলি তাকে শহীদ করে দিয়েছে। তাই নাকি? আমার আব্বা শহীদ হয়ে গেছে? বললাম চাচা একটা কাজ করেন না, আল্লাহ আপনার ভালো করবে। কি? আমার বাপের কবরটার কাছে একটু নিয়ে চলে, আমার আব্বার কবরের কাছে আমাকে নিয়ে চলে। আল্লাহর কোরআন বলছে আল্লাহর পথে যারা শহীদ হয় তারা মরে না, তারা জিন্দা। আমরা আব্বা আব্বা করে ডাকবো গো, আব্বার কবরে দোয়া করবো, রব্বির হামমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ শিখায়া দিয়েছে আমরা একটু আব্বার কবর কানা জিয়ারত করব। ছেলে দুটোকে বলছে বাপরে তোরে একটা দাবি করেছি, তোর আব্বার কবর কানা জিয়ারত নিয়ে যাব, কিন্তু বাবা তোর আব্বার কবর থাকলে না তোরাকে নিয়ে যাব রে। কেন গো? বলে তোর আব্বার কবর নাই, তোর আব্বার জানাজা হয় নাই, তোর আব্বাকে তারা মাটি দেয় না, ওই ঘরের ছাদে তুলে ওপর থেকে চালিয়ে ফেলে দিয়েছে। এই জন্য তোর বাপের কবরে নিয়ে যেতে পারলাম না, এই জন্য তোরা কি তোর বাপের কবর দেখাতে পারলাম না। মুখের কথা জবানে জারি বলছে বাবা এবার শোনো, বাবা এবার শোনো একটা কথা, সেটা হলো কি তোমার আব্বার ধ্যান এখন ছাড়ো। এই গাদ্দারেরা তোমার আব্বাকে শহীদ করে দেওয়ার পরও তারা ঘুমায় নাই। তোমার আব্বা জানকে শহীদ করে দেওয়ার পর এবার আবার এলান করেছে হ্যাঁ তোমরা কেউ শহীদ করবে। তোমার আব্বাকে শহীদ করেছে, এবার তোমরা কেউ শহীদ করবে, তাই নাকি? বললে হ্যাঁ। চাচা তাহলে উপায় কি? উপায় কি? ছোটবেলাতে মা হারিয়েছি, এখানে এসে কালকে আবার বাবু হারিয়ে দিলাম, এখন আমরা কোথায় যাব, কোন দিকে যাব, কি করব? বলে বাবা রে আমার একটু খবর আছে, আমার জানা আছে, আমাদের বাবুল ইরাকাইন থেকে একটা দল যাবে মদিনা। বাবুল ইরাকাইন থেকে কোন কাজে একটা দল যাবে মদিনা। আমি বলছিলাম কি বাবা ওই দলটার সাথ ধরে তোমরা মিলে জুলে যদি মদিনায় চলে যাও তবে তোমরা পানে বেঁচে যাবা। আরে মদে নাতে কাঁদে নাবে, ওরে মদে পাপের লাগে, মদের ব্যথায় কাতর হইয়া আছেন তিনি জাগে, আছেন তিনি জাগে। ওরে মনে কালে মজবে যদ, ওরে মনে কালে মজবে যদ, একবার মদে নাতে চ তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সল্লে আলাব, সল্লে আলাব।
ওরে মদিনার ভেজা মাঠ, ওরে মদিনার ভেজা মাঠ, আমার নবী চোখের জল তোরা কেন্দে কেন্দে সকলের সল্লে আলা সল্লে আলা বল। বাবা তোমরা দেরি না করে আমার কথা মোতাবিক ওই দলটার সাথে তোমরা মিলে জুলে মদিনায় চলে যাও, তাহলেই তোমরা প্রাণে বেঁচে যাওয়া। ঠিক আছে চাচা? এই মুসলমানেরা, আমার আম্মা জানেরা, কাজে সারা পরামর্শ দিল। এবার কি বলল? বেরাদারান ইসলাম সামাইনে কেরাম বলে, চাচা গো, ওই বাবুল ইরাকাইন কোন জায়গাটার নাম আমাদের চিনহা নাই। কি করে চিনবে বলুন, ছোট ছোট ছেলে। এ তো কদিন আসা হলো, তারপরে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। ওই জায়গাটা যে আমরা চিনি না, যদি আপনাকে বলে যে খালতুপুর থেকে ট্রেন ছাড়বে, আপনি চলে যাবেন, কিন্তু ওই জায়গাটা চেনে না, বিদেশ জায়গা। বললো তাহলে কাম করো, আমি ব্যবস্থা করে দিচ্ছি, ওই ব্যবস্থা করে তোমরা চলে যাও। কাজী সাহেবের একটা বেটা ছিল, নাম তার আসাদ। আসাদ রে, এই আসাদ। আসাদের ঘুম ভেঙে গেল। কি হলো আব্বা? বলে, বেটা আমার একটা নবীর সুন্নাত পালন কর রে বেটা, একটা সুন্নাত পালন কর। আসাদ বলে, আব্বা জানে এত রাতে সুন্নাত পালন মানে বুঝতে পারলাম না। বলছে, দেখ, বাড়িতে যখন মেহমান আসে, ওই মেহমান যখন বাড়ি যায়, তার সাথে সাথে একটু রাস্তা আগিয়ে দেওয়া, এটা নবীর সুন্নাত। তা হ্যাঁ গো আব্বা, কাকে আগাবো এত রাতে? বললো, আমার নবী ঘরের সন্তান দুটো আছে রে বাবা, গোটা শহরে এলান হয়ে গেছে, তারাকে লোকে খোঁজাখুঁজি করছে ধরবার জন্য, শহীদ করার জন্য। এই জন্য এই ছেলে দুটাকে বাবুল ইরাকে এনে ছেড়ে আই, ওইখান থেকে একটা দল যাবে, তাদের সাথ ধরে চলে যাবে মদিনা। বললো ঠিক আছে, তাই হবে। ছেলে দুটাকে নিল, ভাই চলো। যাবার সময় কাজী সাহেব একবার বুকে লাগালো, একবার বুকে লাগালো, আদর করলো, সোহাগ করলো, আর বললে, বাবু কালে হাসরের দিনে আমার নবীকে বলিও না যে আমি তোমাদেরকে তাড়িয়ে দিয়েছি রে বাবা। কোন পিঠের ভালাই করা ছিল যে দুনিয়াতে, তাই কোফাতে এত বাড়ি থাকতে কারো ভাগ্য হলো না। আমার বাড়িতে তোমরা জায়গা পেয়েছিলে, আমি ধন্য হয়েছিলাম, কিন্তু ওই এজিদের অত্যাচারে আমি তোমাদের রাখতে পারলাম না রে বাবা। এই কথা বলে এবার তারাকে বিদায় করলো, কটা রাস্তা খরচ টাকাও দিল বাবা, দিয়া আসাদ নিয়ে যাচ্ছে বাবা কাজী সাহেবের বেটা। আমরা যেমন ট্রেন ধরাতে যাই, বাস ধরাতে যাই, ওই বাচ্চা দুটাকে নিয়ে ওই বাবুল ইরাকা এনে যাচ্ছে। এবার গিয়ে পৌঁছে গেল, যাচ্ছে তো বাবা একটা লোকেরও পাত্তা নাই, একটা লোক নাই। হ্যাঁ গো আসাদ ভাই, তোমার বাবা বলল এখান থেকে বলে একটা দল মদিনা যাবে, তো কই একটা লোক তো নাই। বলে, দেখ আমার বাবা তাহাজ্জুদ নামাজ পড়ে, মিথ্যা কথা বলে না। হতে পারে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, ঘড়ি থাকতো বাবা ট্রেন ফেল হয় না রে বাবা, হয়ে যায়। হতে পারে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, আর ওই দলটা হয়তো একটু আগে চলে গেছে। আসাদ ভাই, তাহলে এখন উপায় কি হবে? এ তো ট্রেন লাগে, পরে ট্রেনে যাবি,
কি করা যায়? আসাদ পরামর্শ দিল যে বাবা ভাই তোরা এক কাম কর, ওই দলটা তোরা দৌড়ে দৌড়ে আসাদ ধরেলে, দৌড়ে দৌড়ে সব ধরেলে, তাহলে তোরা প্রাণে বেঁচে যাবি। আমার মা বোনের আগো, আমার ভাইয়েরা বাবার আগো তাই করলো বাবা। এবার ওই দলটার সাথ ধরার জন্য ছেড়ে দিল। আসাদ কিন্তু বাবা নিজের বাসায় ফিরে চলে আসলো। আসাদ বাসায় ফিরে চলে আসলো। ওই ছেলে দুটো বাবা এবার দৌড়ার পালি, তাই তারা দৌড়ে দৌড়ে বাবা চলে যাচ্ছে। কাল বলছিল রাস্তা হে রাস্তায় এতে তো ভাই, রাস্তা হে রাস্তায় এতে তো ভাই, ফিরে ফিরে তাকায় রে কোপার মাটি শুধু কান্দে রে। রাত বহাল সকাল হলো, রাত বহাল সকাল হলো, কোফার বাজা দে পাই। আর দুই ভয়েতে কথা বলে, হায় আল্লাহ আজ কোথায় যায়, হায় আল্লাহ আরে কোথায় যায়। তাই ধীরে ধীরে তারা নদের তীরে, ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদের তীরে গাছের তলাতে লোকায় রে কোফার মাটি হিলে রে। সারা রাত রে দৌড়ে দৌড়ে পা দুটি তাদের ফুলে যায়। আর পাহাড়েতে ধাক্কা লেগে তাজা রক্ত ঝরে যায়, তাজা রক্ত বহে যায়। তাই ধীরে ধীরে তারা নদের গাছের তলাতে লোকায় রে কোফার মাটি শুধু কান্দে রে। আর একটা মেয়ে পানি নিতে আসে ঝরনা রজনে কটে, আর হঠাৎ করে দৈলাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলেন তাহাদে। তাই ধীরে ধীরে তোদের এমন জাগা নে যাব বাবা, এমন জাগা নে যাব, ভয় নাই কষে থাই রে কোফার মাঠ কান্দর। রাস্তা হে রাস্তায় এতে দো ভাই, রাস্তা হে রাস্তায় এতে দো ভাইয়া, ফিরে ফিরে তাকায় রে কোফার মাঠ কান্দর। এই করে বাবা দুই ভাই সারা রাত দৌড়াচ্ছে। কেতাবে লিখছে দৌড়তে দৌড়তে 6 বছরটা মানে ছোটটা হুজুর লেগে পড়ে যায়। বড় ভাই পিছনে ব্যাক করে ভাইকে চাড়ে তুলে গায়ে ধুলাগুলাকে চাড়ে। সাপের ভয় ছিল না, বাঘের ভয় ছিল না। জানে আল্লাহ আমরা মা ফতেবার ঘরের সন্তান গল্লা, সাপ যদি দেখেলে রাস্তা ছেড়ে দিবি, বাঘ যদি দেখেলে পিঠে করে মদিনায় পৌঁছে দিবি, কিন্তু কুফার মানুষ যদি দেখতে পায় আমাদের ছাড়বে না। এই করে চলে যাই। চলে যেতে যেতে কখনো গাছে ধাক্কা, পাহাড়ে ধাক্কা, উঁচা লেটা জায়গায় হুজুর লেগে পড়ে যায়। এই করে বাবা তারা সারা রাত দৌড়াইলো। সারা রাত দৌড়ানোর পর সকাল হয়ে গেল। দুই ভাই বড় ভাই বলছে আর দৌড়াদৌড়ি করিস না, আর দৌড়ি করিস না। এই জন্য দৌড়তে গেলে মানুষের সন্দেহ করবে। এখন দোকানদারেরা দোকান খুলতে বার হবে, নামাজিরা নামাজ পড়তে বার হবে, চাষিরা চাষ কাজে বের হবে। আমাদের তোর ঝাপ দেখলে পারি সন্দেহ করে জিজ্ঞাসা করবে তোদের বাড়ি কোথায়, বাস ধরা পড়ে যাব। দরকার নেই। রাস্তার পাশে দুই ভাই বসে একটা কথা বলছিল বাবা। কি কথা?
ছোট ছেলেটা বলে, দাদা আমরা যে গোটা রাত্রি দৌড়ালাম, কত কিলোমিটার আসতে পারলাম, মদিনা কত দূর, কত কোষ আমরা এসেছি, কত মাইল রাস্তা আমরা তাই করেছি। বড় ভাই বলল, কিছু বোঝা যায় না রে, কিছু বোঝা যায় না। সারা রাতে দৌড়ালাম, গা ফুলালাম, পা ফুলালাম, কিন্তু এটা দেশের নাম কি আমার জানা না, কিছুই বুঝতে পারা যায় না। একটা লোক আসছে বাবা, এই লোকটাকে না হয় জিজ্ঞাসা করেনি, এই লোকটাকে জিজ্ঞাসা করেনি এটা দেশের নাম কি। লোকটা নিচের দিকে মুখ করে যত ভালো করে ছেলে দুটার দিকে তাকাইলো না, জিজ্ঞাসা করে, চাচা গো এই দেশটার নাম কি। লোকটা ছেলে দুটার দিকে নজর তুলে না তাকিয়ে বলে দিল, কুফা। এই শহরটার নাম হলো কুফা। যখন কুফা শহর বলেছে বাবা, আমার মা বোনেরা অমনি যেন গা শিহরে উঠেছে রে বাবা। এই দেশের মানুষেরা আমার দাদা হযরত আলীকে ভজালি মেরেছিল, এই দেশের মানুষেরা আমার বাপকে শহীদ করেছে গো আল্লাহ। আর এই খাতরা জায়গাতে, এই বিপদের জায়গা, গোটা রাত্রে দৌড়ালাম, কিন্তু এখনো আমরা পার হতে পারি না। কি আছে কপালে কে জানে, এখনো পার হতে পারি নাই বাবা। আজকে তৃতীয় রাত, একটা ছেলে 200 টাকা দিয়েছিল, কি যে বলছিল অসুস্থ আছে, হাসপাতালে ভর্তি আছে, একটু দোয়া করতে বলেছিল বাবা। একটা 3 লাইনের গজল আছে, মাশহুর গজল, মা বোনেরা বুঝে গেছে, এতিম বাচ্চা কেন বসে কান্দে রে। এই গজলটা বলতে বলতে আপনাদের মধ্যে থেকে 10 জন ভাই 100 টাকা করে টাকা এই জালসায় আপনারা দিতে পারবেন। 10টা ভাই আমার, আরে কমিটির ছেলেরা সামনে, আমার মায়েরা আছে ডান দিকে আছে, মায়ের খবর জানছি না তো। 10টা করে আমার মা বোনেরা 1000, 2000, 5000 চাহার একটা টাইম আছে, যখন তখন বললে তো টাকা হয় না, টাকা গাছের ফলও না। তো 100 টাকা করে টাকা, 10টা আমার মায়েরা, 10টা আমার ভাইয়েরা। একটু তাড়াতাড়ি করে নিয়ে তো মা, আমি গজলটা বলে দিই, একটা হাত তুলে দোয়া করবো। তো আমার হাত, আচ্ছা 2টা হলো, দেরি করবেন না, তাড়াতাড়ি করুন। 10টা দেবো আমি, 100 টাকা করে। কালকে না 2 কাপ চা কমই খাবে, যা গরমের দিন, হ্যাঁ মা বাপের নামে দেবেন। সুবহানাল্লাহ, কত কষ্ট তারা করছে দেখেন। আর একটা 2টা ছেলেরও যা বাবা, মায়েদের কাছে যা দিলে পারেন নিয়ে আসবা। তো 2 ছেলে বসে বসে ওখানে কাঁদছে, কবিতায় বলছে, বলছে রাস্তার ধারে, ওরে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে যায় কান্দিয়া যায়, খোদা তাআলা দেখতা মাও ফেরেশতা তেরে তাহে তো কয়, ফেরেশতাতে তাহে তো কয়, ওরে তারা তারে কহরে তোমরা তারা তারে, তারা তাহারে কহরে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ। এত গলা বাবারা আছেন, পারলেন না 100 টাকা করে টাকা দিতে বাবা, কারবালার নামে গো, মহরমের চাঁদ গো, আল্লাহু সামাদ। ওয়াহাবিরা জামাতিরা কি বলছে, তো যে নবী গায়েবের খবর জানে না, আরে পাগলার বেটা পাগলা, গায়েবের খবর জানে না। তো নবী বলেছে কিয়ামত কবে হবে, বলছে মহরম চাঁদের 10 তারিখ। শোনা আছে না? এরা গায়েব লাই তো কি মহরম চাঁদের 10 তারিখ, কিন্তু আপনি বলবেন হেলাল, মহরম চাঁদের 10 তারিখ বলেছে ঠিক, কিন্তু কত সালে এটা তো নবী বলেননি। বলেননি না পারেনি, শিখেলেন উত্তর। আল্লাহ কোরআনে বলেছে ইল্লা বাগদাতান, কিয়ামত আচানক হবে। আল্লাহ কিন্তু সাল তারিখটা বলেনি। তাহলে আপনি বলবেন যে আল্লাহ জানে না, তাই বলবেন যে আল্লাহ জানে না। যদি জানতো তো কত সালে কিয়ামত হবে আল্লাহ বলে দিত। আল্লাহ বলেনি, তাই নবীও বলেননি, সালটা বলেননি, তবে মাসটা বলেছে মহরম চাঁদে 10 তারিখ, রোজ হবে শুক্রবার, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই হলো ব্যাপার।
তো বেরাদারান ইসলাম সাময়িনী কেরাম, যা হোক মনটা ভালো খুব একটা ভালো করছে না। কেন যে একটা ছেলে না আমার তাজু ভাই, ছেলেগুলোকে ঘরে শিখালাম শুধু যেমন মা রাতে এখানে আসতে পারবে, ছেলেগুলা ফাটাম করে যে দিল, তো একটা ছেলে যাবার মতো নাই, পুয়াল বিছাবার লোক নাই। মনে দুঃখের বলি ফেললাম কথাটা, সুবহানাল্লাহ। একটু যদি আমার মা বোনদের কাছে যেত, একটা ছেলেকে বলে বলে নাম তার আমি সভারে জানে, জমক যারে কলিমতি সলিমতি জসিমতি হাসিমতি যা, যতই আমরা দেশে বারবার আসি কিন্তু অত তো নাম জানা নেই। একটা ছেলে বাবা হিলাইতে পান্ন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রাত বহালা দেন ভরালা, রাত বহালা দেন ভরালা, আর তো সময় না নাই গো বেদা নাই গো মাতা, ওরে নাই গো বেদা নাই গো মাতা, আজ কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকত যদ পেতা মাতা, থাকত যদ পেতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধার এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ। কি রে দে, আচ্ছা একটা বাচ্চি মেয়ে 50 টাকা, ছেলেরা কেউ যায়নি তো কি করবে, বাচ্চির হাত দিয়ে, মা গো সোনামণিরা এরকম ছোট ছোট ছেলের হাত দিয়ে পাঠান, তাহলে দুটা লাভ, দান করা তো নাকি, আবার ছেলেরা এইভাবে দিতে 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 তার দেওয়াটা অভ্যাস হয়ে যাবে, আপনি মরে যাবে তো আপনার নামে খালি দিতেই থাকবেন, তখন আপনার লাভ হবে। এই জন্য বাচ্চাদের হাত দিয়ে আপনি পাঠাতে পারে। যাই হোক, একটা বাচ্চি মেয়ে 50 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা, আলহামদুলিল্লাহ। এতে মেরে যে সেবা কর, এতে মেরে যে সেবা কর, তাহার গোনা মেটে যায়। খোদারে দারি ফারেশ দারা বাবা, খোদারে দারি ফারেশ দারা, খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়, ওরে সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি বাবা সোনা চাঁদি টাকা পয়সা, কিছুই সাথে বাবা যাবে না, আর এতিমের সেবা না করেলে খোদা রাজি হবে না, খোদা রাজি হবে না। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে। কত টাকা বড় মা বোনের দিয়েছে, এদিকে যাও, এরা রাগ করবে যে আমরা কি করেছিলাম বলবি, এখানে পাঠালি না। আচ্ছা ঠিক আছে বাবু, দোয়া করবো। এই বাবারা মায়েরা, এবার ছেলে দুটো বলল, আপনি ভাবিয়েন না যে আমি কালেকশন করতে করতে ঘন্টা ঘন্টা পার করবো না, অসম্ভব কথা। জীবনী বলে যাচ্ছে শুনুন, একটা গজাল বলতে বলতে যেটা পারবেন দেবেন। এদিকের মা বোনেরা আসলে পরে একটা দোয়া হয়ে যাবে, ছোট্ট করে তৎ করে ওয়াজ করি বাবা। ছেলে দুটো বলল, এবার আমরা কোথায় যাই, সকাল হয়ে গেছে, এখন রোদ উঠবে, বেলা হবে, কোন দিকে লুকাবো? মা নাই মায়ের কাছে যাবে, বাবা নাই বাবার কাছে যাবে। দুই ছেলে বাবা গিয়া সামনে দেখছে একটা পাহাড় দেখা যাচ্ছে রে বাবা। এই ভাইয়েরা বাবারা